হ্যালো, সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তোমরা তো আগের ব্লগে দেখেইছিলে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি গোয়াতে। গোয়াতে তো দুটো এয়ারপোর্ট আছে, আমরা নেমেছিলাম নর্থ গোয়াতে মানে মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই এক্সিটের এই জায়গাটা এত সুন্দর, এখানে অনেকেই ছবি টবি তুলছিল, তো আমরাও সেই জন্য একটু ছবি টবি তুলে নিলাম। এসেই বুঝতে পারলাম এখানে কীরকম লেভেলের গরম, রোদটা জাস্ট নেওয়া যাচ্ছিল না, এতই এখানে রোদের তাপ। তো আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম, একটু দেখলাম এখানটা, তারপরে আমরা এবার বেরিয়ে যাব। এখান থেকে আমরা সোজা যাব হচ্ছে কালাঙ্গুট বিচে, কারণ ওখানেই আমাদের হোটেল নেওয়া হয়েছে। আমাদের হোটেল আগে থেকে বুকিং করা ছিল, তো আমরা সেখানেই এখন ফার্স্টে যাব। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক, কারণ রোদটা সত্যি করে আর নেওয়া যাচ্ছে না এখানে দাঁড়িয়ে। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়েই দেখলাম দেবাঞ্জনরা এখানে গাড়ি বুক করে নিয়েছে অলরেডি। এখন লাগেজগুলো হচ্ছে তোলা হচ্ছে গাড়িতে, আর আমরা এখান থেকে সোজা যাব আমাদের হোটেলে, মানে কালাঙ্গুট বিচের ওখানে। এখন বাজছে 11টা, আমাদের যেতে যেতে প্রায় 1:30-2 বাজবে। আর এর মাঝে আমরা লাঞ্চটাও সেরে নেব, কারণ আর হোটেলে গিয়ে কখন কি খাবো কি না খাবো বুঝতে পারছি না, আর কতক্ষণই বা যেতে টাইম লাগবে, সেই জন্য এখানেই মাঝখানে আমরা কোথাও দাঁড়িয়ে একটু লাঞ্চটা সেরে নেব। আমাদের যে ড্রাইভার ছিল সে এই একটা রেস্টুরেন্টে দাঁড় করালো, এবং আমরা ফার্স্টে ভেবেছিলাম একটু চাটা খাবো, তারপরে অন্য জায়গায় গিয়ে কিছু খাবো, কিন্তু তারপরে দেখলাম এরপরে আর কখন টাইম হবে, প্রায় এখানে 12:30 বাজছে, তো এখানেই লাঞ্চটা সেরে নেওয়া উচিত। সেই সকাল 4টের সময় একটু চা বিস্কুট খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপর থেকে তো পেটে কিছু পড়েনি, তো পেটের ভেতরে ইঁদুরে একদম এদিক থেকে ওদিক করছে, সেই জন্য আমরা এখানে যেগুলো তাড়াতাড়ি অর্ডার দিলে আসবে সেইগুলো রকমই খাবার অর্ডার করেছিলাম। আর আমি অর্ডার করেছিলাম হচ্ছে দই বড়া আর হচ্ছে ধোসা। তো এগুলো খেয়ে পেটটাকে ঠান্ডা করে আবার বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। এতক্ষণ ধরে জার্নি করে চলে এসেছি আমাদের হোটেলে, আর হোটেলটার নাম ছিল রাহি কোরাল বিচ রিসর্ট। অনলাইনে হোটেল বুকিং করার সময় মনে হয় যে হোটেল কীরকম হবে একরকম এখানে দেখায়, আর আসলে গিয়ে একরকম হয়। যাই হোক, চলো দেখে নিই ভেতরটা কীরকম। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। হোটেলের ভেতরটা ঢুকতেই বেশ ভালো লাগলো, বেশ বড় স্পেশিয়াস আছে। আর এখানটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া, আর ডাইনিং এরিয়ার পাশেই হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলের পাশে হচ্ছে আমাদের রুমগুলো নেওয়া হয়েছে। এই যে উল্টো দিকে যে রুমগুলো আছে ওইখানে পরপর 3টে আমাদের রুম নেওয়া হয়েছে। সুইমিং পুল পেয়ে তো সবাই খুব খুশি, কারণ এখন আমরা আর কোথাও বেরোবো না, এখানেই রিল্যাক্স করব। আর তার আগে আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, তো সেটা খেয়ে নিলাম। আর তারপরে হচ্ছে আমরা রুমে ঢুকলাম। এটা হচ্ছে আমাদের রুমটা বেশ বড় ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার সবচেয়ে বেশি দরকার। চলো তাহলে আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিই, দিয়ে তারপরে যাব সুইমিং পুলে। এখন আমি চলে এসেছি সুইমিং পুলের কাছে, আর এখানে পুচকুটা যেহেতু সাঁতার কাটতে জানে ওই জন্য এখানেও সাঁতার কাটছিল। আর বাচ্চারা তো এমনিতেই জল পেলে আর কিছু চায় না, তো ওর খেলার জিনিস পেয়ে গেছে, তো সেটা নিয়েও এনজয় করছে। জলে পা রাখতে বোঝা যাচ্ছিল যে জলটা খুবই ঠান্ডা, আর যেহেতু এখন রোদটাও আস্তে আস্তে পড়ে যাচ্ছে ওই জন্য ঠান্ডা পাড়াও লাগছে ওয়েদারটা।
শ্রেয়া একটা ছোট মিউজিক সিস্টেম এনেছিল, তো সেটাতে গান চালিয়ে আমরা এখানে পুল পার্টি করছিলাম। আর আমাদের খাবারও অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলো এখনও আসেনি, আসুক। আর তার আগে আমরা এখানে নিজেদের মধ্যে খুবই এনজয় করছিলাম। আর জলটা সত্যি করে ভীষণ ঠান্ডা ছিল, ওই জন্য নামার আগে 10 বার ভাবতে হচ্ছিল যে নামবো কি নামবো না। চলো তাহলে আমরা আমাদের মতো এনজয় করি, তোমরা দেখতে থাকো। এখানে যে খাবারগুলো অর্ডার করা হয়েছিল সেগুলো চলে এসছে। অর্ডার করা হয়েছিল ক্র্যাব আর ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেনের কিছু একটা প্রিপারেশন হবে, যেটা আমার মনে নেই ওটা কি ছিল। তো সবাই মিলে এগুলো খাওয়া হলো। আর সমুদ্রের ধারে এসছি, ক্র্যাব খাবো না এটা তো হতে পারে না, ওই জন্য ক্র্যাবটাই ফার্স্টে অর্ডার করা হয়েছিল। আমরা এই কজনা মিলে যা পাগলামো শুরু করেছিলাম, আমাদের পাশের যে হোটেল ছিল সেই হোটেল থেকেও লোক দেখছিল, প্লাস এই হোটেলের ওপর থেকে ব্যালকনি থেকেও আর কি লোকগুলো সবাই আমাদের খ্যাপামো দেখছিল। বাট হ্যাঁ, আমরা চরম এনজয় করেছি এই টাইমটা। অনেকক্ষণ জার্নি করে আসার পর কারোরই শরীরে এনার্জি থাকে না, কিন্তু সবাই মিলে হই হুল্লোড় করলে সেই এনার্জিটা আবার ফিরে পাওয়া যায়। তো আমাদেরও সেই রকম অবস্থা ছিল। আর আমি তখন সুইমিং পুল থেকে উঠে বসছিলাম, কারণ এখানটা এত স্লিপারি ছিল। আমি আর দেবাঞ্জন দুবারই একবার করে পড়েছি, আর আমার পায়ের একটা জায়গা পুরো কেটে গেছিলো, যার জন্য আমি উঠে বসছিলাম। তারপরে আমি ঘরে চলে এলাম আর পুরো ভিজে গেছিলাম, তো জামা ফামা চেঞ্জ করে নিলাম। এবার সন্ধ্যেবেলা আমরা বেরোবো, বিচে যাব। এখানেই সামনে, এখান থেকে 5-10 মিনিট হেঁটে যাওয়া আছে, যেটা কালাঙ্গুট বিচ আর কি, সেখানেই আমরা যাব। তো সবাই রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের রাস্তাটা, আর এই রাস্তার উল্টো দিক দিয়েই আমাদের বিচে যাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের হোটেলের উল্টো দিকের রাস্তাটা, তো এই রাস্তাটা দিয়ে আমরা হচ্ছে বিচের দিকে যাব। আমরা একদম চলে এসেছি বিচেতে, আর চারিদিকে এত আলো আর এত মানে আওয়াজ যে কিচ্ছু তুমি শুনতে পাবে না। বিচের ধারে এখানে এরকম তো লাইট বিক্রি সবাই করে, তো আমরা ওই যে চশমাতে লাইটগুলো থাকে ওইগুলো আমরা একটা কিনেছিলাম। আমি রেড কালারের কিনেছিলাম, কিন্তু রেডটা ভেঙে গেছিলো, তো আমার পরে আবার ব্লু নিয়েছিলাম। আজকে চাঁদের আলোটা এত সুন্দর সমুদ্রের জলে রিফ্লেক্ট করছে, মনে হচ্ছে যেন এখানেই বসে থেকে থেকে এটাই দেখতে থাকি। তো এখানে কিছুক্ষণ আমরা বসলাম, তারপরে বিচের ধারে যে রেস্টুরেন্টগুলো আছে ওইখানেই যাব। এখানটা তোমরা দেখতেই পাচ্ছ কত ক্রাউডেড জায়গা। তো আমরা এখানে জায়গা পাচ্ছিলাম না, তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা এখানে একটা সিট পেলাম, সেখানে আমরা সবাই মিলে বসলাম। এখানে এখন আমরা একটু হালকা ফুলকা কিছু স্ন্যাক্স অর্ডার করব, আর রাতে হচ্ছে পরে দেখা যাবে কে কি খাবে না খাবে। এখনও কিছু রাতের কোথায় খাবো না খাবো ঠিক হয়নি। তো এখানে আপাতত এখন বসে আমরা কি খাবার অর্ডার করব সেগুলো দেখছিলাম। আর কারোর এনার্জি নেই, এবার সবাই একটু হোটেলে গিয়ে
রেস্ট নিতে চাইছে। তো এখান থেকে আমরা সোজা চলে যাব হোটেল। আর এরপরে আর ভিডিও করা হয়নি, কারণ শরীরে সত্যি করে আর এনার্জি ছিল না। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। আজকের মতো গুড নাইট, টাটা।